হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা দেখতে পাচ্ছ কেলভিন লিটারের 150 লিটারের ফ্রিজ। এই ফ্রিজটার কুলিং হচ্ছে না, কারণে কুলিং হচ্ছে না সেটা আমরা এখন সলভ করব। এবার আমরা এই ক্যাপিলারিটাকে কাটবো, কেটে দেখবো প্রবলেম। ক্যাপিলারি কেটে দিয়েছি এবং দেখো কি পরিমাণে জাম হয়ে আছে ভাই। দেখতে পাচ্ছ বন্ধুগণ কি পরিমাণে জাম হয়ে আছে ক্যাপিলারি। আর ক্যাপিলারিতে কি বার হচ্ছে দেখো ভাই। ফাইনালি আমাদের পুরাতন মালটা খোলা কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ এটা পুরাতন মাল, আর এইদিকে আছে এটা নতুন। চলো নতুনটা এখন ফিট করব। আর এই দেখো পুরো ফাঁকা। ফাইনালি আমাদের কুলিং কয়েল লাগা কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ কুলিং কয়েল খুব সুন্দর আমাদের বসে গেছে। তো এবার যেটা কাজ আছে আমাদের কন্ডেন্সারটা চেঞ্জ করব। তো চলো কন্ডেন্সারটা চেঞ্জ করা যাক। আমাদের নতুন কন্ডেন্সার লাগানো হয়ে গেল। দেখতে পাচ্ছ এটা নতুন কন্ডেন্সার। পুরো সাকশন পাইপ পুরো ঢেকে দিয়েছি ইন্সুলেন্স কভারে। পুরো দেখো আমাদের পুরো রেডি। পুরো এখন ওয়েল্ডিং করব। পিন ভালো আমাদের লাগানো আছে, পুরো মেজে ঘষে পুরো কমপ্লিট করে দিয়েছি। এই দেখো আমাদের সাকশন এখনো ওয়েল্ডিং করিনি। তো চলো ওয়েল্ডিং করার পর আবার দেখা হচ্ছে। ফাইনালি আমাদের ফ্রিজটার পুরো ওয়েল্ডিং কমপ্লিট হয়ে গেল। তো ওয়েল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফিল্টার, এটা হচ্ছে ক্যাপিলারি, পুরো ওয়েল্ডিং হয়ে গেছে। পিন ভাব লাগানো ছিল আমাদের, পুরো ডিসচার্জ আমাদের খুব সুন্দরভাবে ওয়েল্ডিং হয়েছে। এবং আমাদের সাকশন এইমাত্র ওয়েল্ডিং করলাম, খুব সুন্দরভাবে ওয়েল্ডিং হয়েছে। তাও ওকে দেখাচ্ছি। এই দেখো পুরো পারফেক্ট ওয়েল্ডিং। তো চলো এবার আমাদের যে কাজটা আছে ভ্যাকাম। আমাদের ভ্যাকাম পাম্প এখানে রেডি আছে। দেখতে পাচ্ছ ভ্যাকাম পাম্প। পুরো পাইপ কানেকশন করতে হবে। চলো কানেকশন হওয়ার পর আবার দেখা হচ্ছে। ফাইনালি আমাদের গ্যাস চার্জ পুরো কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ গোদরেজের 134 গ্যাস। আর এর ব্যাক পাশে দেখো 5। আর এর অ্যাম্পিয়ার নিচ্ছে 0.4। খুব সুন্দর হিটিং আসছে। তো চলো এই ঠান্ডাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। পুরো ঠান্ডা, একবার চিল ঠান্ডা। থার্মোস্টেট 5-এ আছে।